আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম কারণ ইদানিং ভালো ভালো প্রজেক্ট ওরকম আসছে না, যার কারণে ভিডিও মেক করা হচ্ছে না। সো আজকে খুবই ভালো একটা প্রজেক্ট আসছে, যার কারণে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা। এবং এই প্রজেক্টটাতে বেশি দিন মাইনিং করতে হবে না, অল্প দিন মাইনিং করতে হবে এবং খুব দ্রুতই লিস্টিং করবে এবং আমাদের ইয়ারড্রপে দেবে। তবে তার আগে প্রজেক্টটা দেখে নিই আসলে কতটা ভালো। ভাই, এরকম প্রজেক্ট সচরাচর খুবই কম দেখা যায়। দেখেন, এই প্রজেক্টটা কিছুদিন আগে আসছে। এটার নাম হচ্ছে আপনার SOS 5, ঠিক আছে। এবং এই প্রজেক্টটা আমি শেয়ার করছিলাম সেপ্টেম্বর 14, একদম নতুন। এবং কেন এটা নিয়ে ভিডিও মেক করছি সেটাও আমি দেখা দেব। এবং এখানে দেখেন তারা কি বলছে, টোটালি আপনার হচ্ছে যে পয়েন্টসগুলো আমরা আর্নিং করব, একটা পয়েন্ট সমান একটা টোকেন দেবে টিজের সময়, এবং টোকেনের নাম হচ্ছে SYN টোকেন। এখন আসেন, সবচাইতে মজার কথা হচ্ছে নিচের দিকে আসেন। তারা অলরেডি টিজে ডেট কনফার্ম করছে, ইয়ারড্রপ কনফার্ম করছে, এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন তাদের ওপেনসিয়া NFT মার্কেট প্লেসে তাদের NFT লিস্টেড, ঠিক আছে। আপনার হচ্ছে SYN NFT লিস্টেড। এই যে দেখেন, আমি কিন্তু সরাসরি এই পোস্টে আসছি এবং এই পোস্টে তারা ক্লিয়ার করছে। এই যে দেখেন, ঠিক আছে। আমি যদি সরাসরি ওপেনসিয়াতে যাই, গেলে আপনাদের ক্লিয়ারভাবে দেখাতে পারবো এবং সেখানে তারা কি বলছে। এবং আমি একটু পরেই কিন্তু দেখাবো যে আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করবেন, A to Z দেখা দেবো, ঠিক আছে। দেখেন, আমি সরাসরি মার্কেট প্লেসে চলে আসি। আসার পরে SYN আলফা ওয়ালভস ক্লাবস তাদের NFTটার নাম, ঠিক আছে। এবং তাদের NFTর ফ্লোর প্রাইস 0.01 ইথিরিয়াম দেখাচ্ছে। কিন্তু আপনি এখানে মিন্ট করতে আপনার বেস নেটওয়ার্কের বা বেস ইথিরিয়াম লাগবে। জাস্ট $4 প্লাস হলে আপনি NFT মিন্ট করতে পারবেন। এবং এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন, এখানে ক্লিয়ার করে বলছে আপনি যেই NFTটা মিন্ট করবেন কী পরিমাণ ফি লাগবে। এই দেখেন, $4.17 বেস নেটওয়ার্কের ইথিরিয়াম লাগবে 0.001। যদি আপনি মন চায় আপনি করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। এটা ম্যান্ডেটরি না, বাট এটা করলে আপনার যখন আমাদের ইয়ারড্রপ দেবে 100% টোকেন আনলক করে দিবে, ঠিক আছে। এবং আপনি চাইলে করতে পারেন। আশা করি এটা বুঝতে পারছেন। এবং এটা কীভাবে করবেন, একদম ইজি। জাস্ট আপনি একটা ওয়ালেট কানেক্ট করবেন আগে, ঠিক আছে। মেটামাস্ক, বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন। ওই ওয়ালেটের ভিতর বেস ইথিরিয়াম নিয়ে ওখান থেকে আপনি হচ্ছে মিন্ট করবেন। এবং একটা ওয়ালেটের সর্বোচ্চ আপনি 5টা NFT মিন্ট করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাদের টোটাল NFT দেখাচ্ছে এখানে ওনলি 5000 NFT দেখাচ্ছে, ঠিক আছে। এবং এই 5000 NFT শেষ হয়ে গেলে মেবি আর মিন্ট করতে পারবেন। এবং টাইমও কিন্তু তারা দিয়ে দিছে কবে এটা করছে। এই যে দেখেন, এখানে টাইম দিছে যে আপনার NFTটা এখানে মার্কেট প্লেসে আনছে হচ্ছে 13 সেপ্টেম্বর 6 PM এবং এটা ইন্স হবে হচ্ছে 13 অক্টোবরে। অর্থাৎ এই 13 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের ভিতরে আপনাকে মিন্ট করতে হবে, আদারওয়াইজ মেবি মিন্ট করতে পারবেন না এবং ইলিজিবলও হবেন না, যেহেতু তারাই দেখেন ইলিজিবল কথাটা লিখে দিছে। এবং পার ওয়ালেটে আপনি 5টা NFT মিন্ট করতে পারবেন। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমরা যে কাজ করব আসলে কতদিন পরে আমরা এখান থেকে রেওয়ার্ড পাবো সেটা আমাদের দেখার বিষয়, তাই না। এই যে দেখেন, তাদের টোকেনটা আপনার বেস নেটওয়ার্কের ইথিরিয়ামে লঞ্চ করবে এবং তারা অলরেডি তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা বাইল্ড আপ করছে। এই যে দেখেন, ঠিক আছে, বেস স্ক্যান, ঠিক আছে, ERC20 টোকেন অ্যাড্রেস ক্লিয়ার, 100% ভেরিফাইড একটা প্রজেক্ট। এবং SYN টোকেন ইজ কামিং, কন্ট্রাক্ট অ্যাড্রেস রেডি, অলরেডি কন্ট্রাক্ট অ্যাড্রেস তৈরি করছে। এবং এখন এই টোকেনটা কবে লিস্টিং হবে, ইয়ারড্রপ কবে হবে সেটা দেখাই। সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন, তাদের টুইটারে পোস্টটা করছে, আপনি খুঁজলে দেখতে পারবেন। TGA কনফার্ম, লিস্টিং কনফার্ম, ডেট লক নভেম্বর 25, 2025, অর্থাৎ নভেম্বর 25, 2025 তারা এটা লিস্টিং করবে। ইয়ারড্রপ ক্যাম্পেইন ইন্ডস, অর্থাৎ ইয়ারড্রপটা শেষ হবে অক্টোবরের 31 তারিখে, ঠিক আছে। এবং হিউম্যান ভেরিফিকেশন, অর্থাৎ KYC আনবে, সেটা শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এবং ইয়ারড্রপ শেষ হবে 31 তারিখে। আর তারা নভেম্বরের 25 তারিখে লিস্টিং করবে। আই হোপ দ্যাট 100% ক্লিয়ার, কোনো কনফিউশন নাই কারো, ঠিক আছে। এবং আবারও বলতেছে, যদি NFT মিন করেন 100% টোকেন আনলক হবে। আর যদি NFT মিন না করেন, আপনি এটা ভাবেন না যে এখান থেকে কোনো টোকেন বা কিছু পাবেন না, 100% এখান থেকে টোকেন পাবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি কিভাবে এখানে জয়েন হবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, A to Z আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে।
এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে এই পোস্টের উপর নিয়ে আসবে। জাস্ট এই পোস্টের উপরে আসবেন, আসার পরে ফার্স্ট অফ অল এখানে যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে প্লে স্টোরে নিয়ে আসবে, আসার পরে ইনস্টল করবেন অ্যাপসটা। আচ্ছা, অ্যাপসটা ডাউনলোড করার পরে জাস্ট কী করবেন, এখানে দেখেন ওপেন একটা অপশন পাবেন, সরাসরি ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখেন লগ ইন গেট স্টার্টেড ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ইমেল দিবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল কোড, তারপরে টার্মস অ্যান্ড বক্সগুলো টিক করে দিবেন। আচ্ছা দেখেন, আমি উপরে আমার ইমেল দিছি, নিচে পাসওয়ার্ড দিছি, তারপরে সেম পাসওয়ার্ডটা আবার দিছি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে রেফারেল কোডটা দিবেন, দিলে আপনি একটা এক্সট্রা রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। জাস্ট এই পোস্টে চলে আসবেন, আসলে যে দেখেন সাবমিট কোড, জাস্ট এই কোডটা এখানে কপি করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে সেটা পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে টার্মস অ্যান্ড বক্স দুইটা আপনারা এভাবে টিক করে দেবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার ইমেলে তারা একটা পাঠাবে আর কি, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট আর্নিং। কন্টিনিউ ক্লিক করে দিলাম এবং এখান থেকে সরাসরি আপনি আপনার ইমেলে চলে যাবেন। ইমেলে আসার পরে আপনাকে কিন্তু তারা এরকম একটা মেল পাঠাবে, ঠিক আছে। নো রিপ্লাই, ভেরিফাই ইউর ইমেল ফর SOS5 প্রোটোকল। জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা লিঙ্ক দিবে, এটার উপর ক্লিক করে দিবেন। দিলে আপনার কিন্তু এখানে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ইয়োর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আবার এই পেজে চলে আসবেন, আসলে দেখবেন আপনার অটোমেটিক্যালি এখানে কিন্তু ইমেল ভেরিফাইড এরকম দেখাবে, ঠিক আছে। এখন কি করবেন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা যাই হোক, এখানে ব্যাক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, আবার মোবাইলের অ্যাপসটা ওপেন করে দেবো। দেওয়ার পরে জাস্ট এরকম কিন্তু চলে আসবে। আসার পরে যেহেতু আমাদের এখানে কিন্তু মোটামুটি দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে রেফারেল কোডটা ইউজ করার সাথে সাথে 10টা টোকেন বা আপনি স্পার্ক কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আসেন, এখানে ম্যানুয়ালি কাজ যেগুলো হচ্ছে ডেলি চেক ইন, ডেলি মাইনিং রিস্টার্ট করতে হবে 24 ঘন্টা পর পর মেবি, ঠিক আছে। এবং এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এবং আপনার ডেলি টাস্ক আছে, এগুলো কমপ্লিট করতে হবে। দেখেন নিচে হোমের ডান পাশে টাস্ক অপশন আছে, ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেলি টাস্ক আর একটা হচ্ছে সোশিয়াল টাস্ক, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, আপনার হচ্ছে এই যে ডেইলি টাস্ক, যেটা ডেলি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, পুরোটা একদম ইজি, সবগুলো কমপ্লিট করে নেবেন এবং প্রত্যেকদিন চেক দিবেন যে ডেলি টাস্ক আসছে কিনা, আসলে প্রতিদিন আপনি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে সোশিয়াল টাস্ক ডান পাশে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনি টেলিগ্রামে জয়েন হবেন, তাদের জয়েন হলে 10টা স্পার্ক পাবেন। জয়েন টেলিগ্রাম, তাদের টুইটার ফলো করে দিবেন। ডিসকর্ডে জয়েন হবেন, ইনস্টাগ্রামে জয়েন হবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিলে দেখবেন আপনার এখান থেকে 10টা করে পয়েন্টস পেয়ে যাবেন, স্পার্ক পয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, এই টাস্কগুলো কমপ্লিট করার পরে এখন কথা হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করব, হচ্ছে ডেইলি চেক ইনের জন্য, ঠিক আছে। অথবা দেখেন নিচে টাস্কের ডান পাশে একটা অপশন আছে ফার্ম অপশন, সরাসরি ফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ক্লেম, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার 0.5 SYN স্পার্ক ক্লেম হয়ে যাবে, যেমন আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আপনাকে 4 ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনাকে প্রত্যেক দিন একটা মানে চেক ইন করতে হবে একবার করে, এবং মাইনিংটা কিন্তু 4 ঘন্টা পর পর স্টার্ট করতে হবে, ঠিক আছে। তারপর ডেলি চেক ইনটা করে নেবেন, ডে 1-এরটা। আচ্ছা, এগুলো করে নেওয়ার পরে এখন যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আবার হোম বাটনে ক্লিক করে দিবেন। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আরও বিস্তারিত অনেক কিছু তারা লেখছে। দেখেন এখানে তারা বলে দিচ্ছে ক্লিয়ার করে যে আপনার হচ্ছে কনভারসেশন রেশিও 1 স্পার্ক ইকুয়াল টু 1 SYN টোকেন অ্যাট TGA, কন্টিনিউ পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটি টু ইনক্রিজ ইউর অ্যালোকেশন, TJ ডেট উইল বি, মানে TJ ডেটও কিন্তু তারা ক্লিয়ার করছে, আমি একটু আগে কিন্তু আপনার পুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আশা করি আপনারা মোটামুটি A to Z এই প্রজেক্ট সম্বন্ধে ধারণাগুলো পেলেন। এবং একই সাথে আপনি এখান থেকে রেফারেল কীভাবে করবেন, একদম নিচে ডান পাশে রেফারেল অপশন আছে, এখানে ক্লিক করে এই যে রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে রেফারও
করতে পারেন, ঠিক আছে। সো এটা আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।